একেবারেই সহজ এই রেসিপিটা তৈরি করতে মাত্র 5 মিনিট সময় লাগে, খেতে কিন্তু অপূর্ব মানে অসাধারণ। নমস্কার বন্ধুরা, দীপার ডায়েরিতে আরও একটি নতুন পর্বে সকলকে স্বাগত। আজকে হাজির হয়েছি সম্পূর্ণ নতুন একটা রেসিপি নিয়ে। হ্যাঁ, অনেকেই হয়তো বলতে পারেন এই রেসিপি তো আমরা সবাই বানাই, আপনারা বানান আপনাদের মতো। আজকে আমি আমার মতো করে তৈরি করে দেখাবো। চলুন, এর জন্য নিয়েছি এখানে আলু আর কুমড়ো এরকম করে কেটে নিয়েছি, মানে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি কিছুটা রসুন আর দুটো টমেটো আর বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা আর কাঁচা লঙ্কা। সবার প্রথমে এখানে আমি নিয়েছি একটা রুই মাছের মাথা। এখানে রুইয়ের জায়গায় কাতলাও নিতে পারেন, আর ইলিশ মাছ থাকলে তো কথাই নেই। মাছটা ভালো করে কেটে ধুয়ে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি। তারপরে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে তেল দিয়ে ভালো করে গরম হয়ে গেলে মাছগুলো ভেজে নিতে হবে। মাছগুলো এমনভাবে ভাজতে হবে যে মাছগুলো যেন একেবারে মুচমুচে টাইপের হয়ে যায়, মানে বেশি একটু কড়া কড়া করে ভেজে নিতে হবে, খুব কম তেলে। অনেক সময় হয় আমাদের একটা মাছের মাথা বেঁচে গেছে, তখন কিন্তু আমরা এই রেসিপিটা তৈরি করে নিই। আমি কিন্তু আগে একেবারেই এই রেসিপিটা জানতাম না, খুব রিসেন্টলি করেছি। প্রথমে আমার এটা ভালোও লাগতো না খেতে, কারোর বাড়িতে গিয়ে খেলে। তারপর আমার মনে হলো যে এইভাবে একদিন করে দেখি। বিশ্বাস করুন বন্ধুরা, একবার হলে তৈরি করুন, আর কেমন লাগলো আমাকে জানিয়ে দেবেন। মাছের মাথাটা তুলে নেওয়ার পরে তেলের মধ্যে জিরে, ছোটো এলাচ, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা দেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেবো বেশ কিছুটা, মানে 8-10 কোয়া রসুন, যেটা থেঁতো করে নিয়েছি। এখানে কিন্তু রসুনটা থেঁতো করে দেবেন, বেটে কিন্তু দিলে এই টেস্ট আসবে না। তারপরে এখানে আলু আর কুমড়োগুলো নিয়েছি। আলু আর কুমড়োটা দেওয়ার পরে এটাকে ভালো করে ভাজতে হবে। আর এই ভাজাটা 2-3 মিনিট ভাজার পরেই এর মধ্যে দিয়ে দেবো নুন সামান্য পরিমাণে, মানে পরিমাণ মতো নুন, খুব বেশি দেওয়ার দরকার নেই। আবার যদি তখন মনে হয় তখন একটু দেওয়া যেতে পারে। এখানে একটু নুন দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দেবো একটুখানি হলুদ গুঁড়ো। এই 1/4 চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়োটা দিয়ে আর একবার ভালো করে ভেজে নিতে হবে। বন্ধুরা, এটা হালকা তেলেতে অল্প করে ভাজতে হবে, আর কমিয়ে ভাজলে কিন্তু পুড়ে যাবে না। এখানে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সব 1/2 চামচ করে এখানে দিয়ে দিলাম আমি 2টো টমেটো পিউরি। এটা ছোট টমেটো বলে আমি 2টো দিয়েছি, আপনারা চাইলে একটাও দিতে পারেন। আর স্বাদটাকে ব্যালেন্স করার জন্য 1 চামচ, মানে ছোটো চামচের 1 চামচ চিনি, সামান্য পরিমাণে চিনিটা না দিতে চাইলে কিন্তু আপনারা নাও দিতে পারেন, কিন্তু এর স্বাদটা কিন্তু একেবারে অন্যরকম হবে। যেভাবে বললাম এইভাবে একবার বানিয়ে দেখবেন। 5 মিনিট ঢাকা দিয়ে রাখলাম, মানে কষানোটা খুব সুন্দর করে করতে হবে, কারণ আমি কম তেলে রান্না করি, তাই এটা একটুখানি কষালে বেশি ভালো হবে। ভালো করে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি জল দিয়ে দেবো, তবে জলের পরিমাণ খুব বেশি দিতে হবে না। এটা খুব বেশি ঝোল ঝোল টাইপের হবে না, তবে একটুখানি ঝোল এখন আপাতত রাখতে হবে, পরে কিন্তু এতটা ঝোল থাকবে না। এরপর ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পর কিন্তু আমি ফিরে আসবো। একটু দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। লঙ্কাটা আপনারা যে যেরকম ঝাল খান সেই অনুযায়ী দিয়ে দেবেন। 10 মিনিট পর ঢাকনাটা খুলে আমি দেখে নেব যেগুলো সেদ্ধ হয়েছে কিনা। দেখুন বন্ধুরা, সেদ্ধ কিন্তু হয়ে গেছে। একটা কেটে দেখে নিচ্ছি আমি, আলু সেদ্ধ হয়ে গেছে, তাহলে তো কুমড়ো অবশ্যই সেদ্ধ হয়ে গেছে। ভালো করে মিশিয়ে এটাকে নাড়াচাড়া করে নিয়ে ভেজে রাখা মাছের মাথাগুলো একটু ভেঙে নিয়েছি আমি মাছের মাথাটা, সেই মাথাগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। একদম মুচমুচে টাইপের করে ভেজে নিয়েছি। এরপর ভালো করে একবার মিশিয়ে নেব। এরপর মিশিয়ে নেওয়ার পরে আমি এটাকে আরও ফুটতে দেবো, আরও 5 মিনিটের জন্য। একটু ঝোলটা মরে যাবে, একটু গা মাখা হয়ে যাবে, তাহলেই কিন্তু এটা স্বাদটা বেশি ভালো হবে। শেষে মেশাবো আরও একটু জিনিস, আর এটাকে এইভাবে মিশিয়ে নিলেই কিন্তু একটু ফুটে যাওয়ার পরে বেশ কিছুটা ধনেপাতা কুচনো দিয়ে দিলাম। ধনেপাতা কুচনো যতটা বেশি দেবেন খেতে কিন্তু ততটাই ভালো লাগবে। এরপর আরেকবার ভালো করে মিশিয়ে নিলাম। যদি মনে হয় একটু টেস্ট করে নেবেন, যদি মনে হয় নুন কম হয়েছে একটুখানি নুন দিয়ে নেবেন। এরপর ভালো করে ফুটে গেলে, আরও 5 মিনিট ফুটে গেলে এখানে আমি দিয়ে দেবো একটুখানি, এর মধ্যে কিন্তু আপনি চাইলে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবেন। আর দিয়ে দিলাম একটুখানি গরম মশলার গুঁড়ো। অনেকে হয়তো ধনেপাতার সাথে গরম মশলার গুঁড়োটা পছন্দ করেন না, কিন্তু একবার দিয়ে দেখবেন এই স্বাদটা কিন্তু সত্যি অন্যরকম হবে। আর লাস্টে দেবো আর একটা উপকরণ, একেবারেই সিক্রেট উপকরণ। চলুন বন্ধুরা দেখে নেব। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই করে ভিডিওতে একটা লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। সব শেষে দিয়ে দেবো 1 চামচ ঘি।
বন্ধুরা এই ঘিটা দিলে এর স্বাদটা যে কী অপূর্ব লাগবে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। না বানিয়ে খেলে আপনারা হয়তো বুঝে উঠতেই পারবেন না যে স্বাদটা কতটা সুন্দর। তাহলে দেরি না করে বানিয়ে নিন। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, সাথে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো দিন, নতুন কোনো পর্বে। ধন্যবাদ।